ওয়েলকাম টু স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেল। আমার প্রিয় ছাত্রছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি। WBH এ টেস্ট পেপারের সমাধান। জিওগ্রাফি স্কুল নম্বর 10, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বাজাদা ও পেডিমেন্টের মিলিত ভূমিরূপকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, পেডিপ্লেন। 1.2 হিমবাহ উপত্যকার পেছনে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে ফাটল হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, র্যান্ট ক্লাফট। 1.3 ভারতের মৌসুম ভবন যে শহরে অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, নিউ দিল্লি। 1.4 ক্যাটাবেটিক বায়ুপ্রবাহের প্রধান কারণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, অভিকর্ষ বল। 1.5 জোয়ারের স্রোত প্রবাহিত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, পূর্ব থেকে পশ্চিমে। 1.6 বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার উপযোগী স্থান হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, মগ্নচড়া। 1.7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, মিথেন। 1.8 আন্দামান ও নিকোবরের মাঝে অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, 10 ডিগ্রি চ্যানেল। 1.9 কৃষ্ণসার ও বসুধার ধবল শীর্ষ বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, কারাকোরাম পর্বতকে। 1.10 ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত গড়ে উঠেছে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, ইন্দ্রাবতী নদীতে। 1.11 গ্লোবাল শিল্প বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, তথ্য প্রযুক্তি শিল্পকে। 1.12 পিঙ্ক বল ওয়ার্ম যে চাষের প্রধান শত্রু, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, কার্পাস। 1.13 ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, NH47A। 1.14 একটি মিলিয়ন সিটের মধ্যে কতগুলি ইঞ্চি সিট থাকতে পারে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, 256টি। বিভাগ খ, 2-এর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নদীর জলের পরিমাণের পর্যায়ক্রমিক পরিবর্তন হলো নদীর জলক্ষরণ, এটি অশুদ্ধ। 2.1.2 ভ্যান অ্যালেন বিকিরণ আয়নোস্ফিয়ারে দেখা যায়, এটি অশুদ্ধ। 2.1.3 মরা জোয়ার হয় পূর্ণিমা তিথিতে, এটি অশুদ্ধ। 2.1.4 সবুজ বিপ্লবের অন্যতম অঙ্গ হল জলসেচ ও HIV, এটি শুদ্ধ। 2.2.5 লোকটাক হ্রদ সিকিমে অবস্থিত, এটি অশুদ্ধ। 2.1.6 অসমে ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয়, এটি শুদ্ধ। 2.1.7 সামরিক উদ্দেশ্যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহৃত হয়, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 মেক্সিকোর মরুভূমিতে লবণাক্ত জলের হ্রদ সল্টস নামে পরিচিত। 2.2.2 ক্রান্তীয় পূবালি জেট বায়ু মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। 2.2.3 শৈবাল সাগরের কোনো উপকূলরেখা নেই। 2.2.4 একটি জৈব বর্জ্যের উদাহরণ হলো গোবর, এক্ষেত্রে তোমরা অন্য কোনো যে কোনো জৈব বর্জ্য পদার্থের নাম লিখতে পারো। 2.2.5 মুম্বাই ও নাসিকের মধ্যে থলঘাট গিরিপথের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়। 2.2.6 ন্যাপথা পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2.2.7 চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলটি দুটি রাজ্যের রাজধানী। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কোন যন্ত্রের সাহায্যে বিশ্লিষ্ট করা হয়, ইনসিনারেটর। 2.3.2 রকি পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কি, চিনুক। 2.3.3 ভারতের একটি জলবিভাজিকার নাম লেখো, বিন্ধ্যা পর্বত। 2.3.4 কে প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি ব্যবহার করেন, এভা বেলফোর। 2.3.5 জমাটবদ্ধ তুষারকণাকে কি বলে, ফার্ন। 2.3.6 কোন প্রকার স্রোত মগ্নচড়া সৃষ্টিতে সাহায্য করে, উষ্ণ ও শীতল স্রোত। 2.3.7 বাণিজ্যিকভাবে ফলের চাষকে কি বলে, পোমাম কালচার। 2.3.8 72 টোপোম্যাপের বিস্তার ও আরএফ কত, বিস্তার 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি আর আরএফ হচ্ছে কি 1:2,50,000। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 নীল শহর, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1 যোধপুর। 2.4.2 হাইটেক সিটি, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4 হায়দ্রাবাদ। 2.4.3 জেট বায়ু, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3 রশ্মি তরঙ্গ। 2.4.4 নীলকণ্ঠ পর্বতশৃঙ্গ, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 2 হর্ন।